তো হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি আবারও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে। তো আজকে আমি আপনাদেরকে মেগা র্যাম্প সহ অনেক কিছু, লাস্টবার যখন করেছিলাম সব কিছুতেই হেরেছিলাম, মরেছিলাম, কিন্তু এবার আমি করেই ছাড়বো সব কিছু। ও ফালতু বাইক পেয়েছি, কিন্তু এটা দিয়ে চলবে, তো এটাতে আমি করবো গাইস। ওকে ওকেই, তো আমরা প্রথমটা উপর দিয়ে চলে গিয়েছি, কিন্তু এই যে অনেক রিস্ক পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক আছে ভাইরে। পড়তে পড়তে বেঁচেছি, তো আমি এখন ফুল স্পিডে যাচ্ছি গাইস। ভাই আরে ভাই, জলদি 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 গাইজ, মানে কমপ্লিট তো করে দিয়েছিলাম, মানে এটা গেমের দোষ, এটা গেমের দোষ। কমপ্লিট করে দিয়েছি আমাদের প্রথম মিশন। এবার আমরা কমপ্লিট করব আমাদের দ্বিতীয় মিশন, যেটা হলো ফান ট্রেনের একটা চক্কর লাগানো। তো গাইজ আমি বলছি, হ্যাঁ, যে ফান ট্রেনের একটা চক্কর লাগানো 2-3 মানে 4-5 মিনিটের ভিডিও এই জায়গায় শেষ হয়ে যাবে। 4-5 মিনিটের ভিডিও তো আমি ফান ট্রেনে ওরও একটা বানাতে পারি, কিন্তু এতে আপনারা বোর হবে, এই জন্য আমি বানাই না। কিন্তু ট্রেনটা চালু হচ্ছে না কেন, ওকেই হয়ে গেল। তো এই দেখো গাইস, আমরা উঠে গেছি, আর আমি তো আমরা চলছি, চলে যাচ্ছি ভাই। মেশিন টুক আপনারা না দেখলেও পারেন, বা মেশিন টুক দেখলে হয়তো আপনারা বোর হবেন, কিন্তু ভিডিও রেকর্ডে সব মিশন কমপ্লিট করবো ভেবেছি, তো করবো। আগের বার করতে পারিনি, কিন্তু এবার করবো নিশ্চয়ই। এবং আমি জুরাসিক পার্কে গিয়ে 3টে ডাইনোসরকে মারবো। সেগুলো যে কোনো র্যান্ডম ডাইনোসর হতে পারে, টিরেক্সও হতে পারে, ব্রাচিওসাউরাস হতে পারে। ও আন্টি, আপনি মরতে মরতে বেঁচেছেন। আর বলছিলাম যে আমি যে ডাইনোসরদের মারবো, ওরা টিরেক্সও হতে পারে, ব্রাচিওসাউরাস হতে পারে, স্পাইনোসরাস হতে পারে, আর ভেলোসিরাপ্টরও হতে পারে। যে কোনো র্যান্ডম ডাইনোসরদের আমি 4টি পদের মধ্যে 3কে মারবো, মানে আমি যাকে পাবো তাকেই মারবো, এমন না যে এক এক পদেরটাকে মারবো, তাহলে ভিডিও খুবই বেশি বড় হয়ে যায়। তো ভাই কমপ্লিট হচ্ছে রে। তো গাইজ, আমরা আমাদের প্রথম টার্ন নিয়ে নিয়েছি, এবার হয়তো তাড়াতাড়ি ওকে নিচ্ছি। ওকে, আমরা আমাদের টার্ন নিয়ে নিয়েছি, এখন মনে হয় তাড়াতাড়ি শেষ হবে। আর আমি ফুল স্পিডে চালাচ্ছি ট্রেনকে, বলে দিই আপনাদেরকে।
ভাই ও আমরা বিচের সাইডে এসে পড়েছি, তার মানে অনেকই কাছে আছি আমরা। আমরা বিচের সামনে এসে পড়েছি। আমরা হয়তো গাইস চলে এসেছি। এই দেখুন গাইস, পাহাড় আছে কত সুন্দর, ইন্ডিয়ান বাইকে পাহাড় পর্বত। আমি জানি না যে এগুলো আপনারা প্রথমে দেখেছেন কি না, আমি তো দেখিনি। আরে ভাই ব্রেক মারছি কেন? তো গাইস আমি অনেক স্পিডে চালিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যা ভাই, আমরা অনেক বেশি কাছে এসে পড়েছি। अरे भाई जल्दी जल्दी पहुंचो। ओके गाइस हम पहुंच गए थी, सामने देखते पाচ্ছ জুরাসিক পার্ক। গাইস আমি একটা রাউন্ড মেরে নিয়েছি, মানে বলতে পারো মেরেই নিয়েছি, প্রায় সব তো হয়ে গেছে। ও গাইস আমরা নদী দেখতে পেয়ে গেছি এই গেমের। ওকে আরে ভাই আপনারা হয়তো লক্ষ্য করেননি কিন্তু আমি লক্ষ্য করেছি। ও গাইস আমরা অনেক কাছে এসে পড়েছি। আমি জানি না কি ওটা আসল নাকি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি। খুব কাছে। তো গাইজ আমি আপনাদের ততক্ষণে বলে দিই যে আমি আমার দ্বিতীয় ভিডিওতেও এমনই ট্রেনের একটা চক্কর কেটেছিলাম। আমি না, আমার ভাই বাইজিৎ। আর যারা যারা চাও যে বাইজিৎ ফিরে আসুক, ও ভিলেজ, ইন্ডিয়ান বাইকের ভিলেজ। বাকি আমি কথা বলছিলাম যে ব্রেক 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 বাই ব্রেক। বাকি আমি কথা বলছিলাম যে যারা যারা চাও বাইজিৎ আবার আসুক আমার সাথে ভিডিও করতে, তারা লাইক করো, লাইক সাবস্ক্রাইব করে দেখো যে সাবস্ক্রাইব আছো নাকি তুমি। যদি সাবস্ক্রাইব থেকে থাকো তাহলে থ্যাংক ইউ, আর না করে থাকো যদি ভাই প্লিজ করে দেন ভাই প্লিজ। তো সাবস্ক্রাইব লাইক করে আপনারা কমেন্টে লিখে দেবেন ভাইজিদের, তাহলে ভাইজিদ আমার সাথে এসে পড়বে। তো আমরা এখন চলে যাই তৃতীয় মিশন করতে। জানি না কি জন্য আমার তৃতীয় চতুর্থ মিশন করতে অনেক ভয় করছে। জানি না যে 3টে ডাইনোসর মারতে পারবো কিনা, বলে তো দিলাম, কিন্তু মারতে পারবো কিনা সেটা তো জানি না।
ভাই আমি 6000 দিয়ে ট্রন বাইক নিয়ে আসি, ট্রন বাইক দিয়ে চলে মারবো। ভাই কোনো যদি ছোট ডাইনোসর পাই তাহলে কিন্তু গাইস প্রথমে ভেলোসিরাপ্টরকে পেলাম, তাহলে ভাই তুই মরবি প্রথমে ভাই। মৃত্যু লেখা ছিল তো কপালে। আশেপাশে নেই তো কোনো ডাইনোসর? নেই নেই নেই। আশেপাশে ডাইনোসর নেই, তখন আমার একটু ভয় করছে। যদি ভেলোসিরাপ্টর আর না পাই তাহলে কিন্তু ভাই আমার কপালে দুঃখ আছে। ওরে ভাই টিরেক্স পেলাম, আমার কপালে দুঃখ। এটাকে আমি জানি না মারতে পারবো কিনা। ওকে ভাই থামিয়ে দে এবার ভাই আমি নামি ভাই। আরে ভাই টিরেক্সটা কোথায় গেল ভাই? ভাই রে ভাই আমার তো ভয় করছে ভাই অনেক বেশি, কিন্তু মারতে পারবো কিনা জানি না। আমি ওর উপর তো অনেক ফায়ারিং করছি গাইস। দ্বিতীয় ডাইনোসরটাকেও মেরেছি, এখন আমার ভিতরে এসে পড়ছে জোশ। এবার আমি ভাবছি যে ভাই তৃতীয় আরেকটা ডাইনোসরকে মারবো। ভাই ভাই ওই রে ভাই কখন পাবো আমি ডাইনোসর? জুরাসিক পার্কে ডাইনোসর অভাব নেই, কিন্তু এখন পাচ্ছি না। ও ব্রাচিওসরাস পেলাম, কিন্তু এর উপর আমি সময় নষ্ট করব না, আমি অন্য ডাইনোসর বুঝবো, আরো ডিফিকাল্ট করবো আমি। আশেপাশে ডাইনোসর আছে না ভাই? ওই ভেলোসিরাপ্টর ভাই আমি ডাইনোসর পাচ্ছি না কেন? যখন রেকর্ড না করি একটার পর একটা আমার পিছনে একটু তো ভয় করছে ভাই আমার, অনেকটাই ভয় করছে আমার। এবার আমরা অনেক বেশি দূরে চলে যাব এর থেকে। গাইস শিট গাইস আমি চড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? এটাই ভাই প্রথম মানুষ যে, আমি হলাম প্রথম মানুষ যে ইন্ডিয়ান বাইকে এভাবে চড়লো। ভাই আপনারা দেখলেন না ভাই কিভাবে চললাম আমি ইনফিনিটি হেল্প করে দেই। গাইস আপনারা যদি বলেন যে ডাইনোসর তোমার কিচ্ছু করতে পারবে না, তাহলে তাদের জন্য বলে দেয় যে ইনফিনিটি হেল্প দেও, ডাইনোসররা মারতে পারে, তাহলে ড্যামেজ হয়। ও ভাই তো বলতে যাচ্ছিলাম যে ইনফিনিটি হেলথ দেও, ডাইনোসরটা যদি মারে তাহলে আমাদের হেলথে যায়। তো এখন আমি আমাদের সবচেয়ে বেশি কঠিন জম্বি মোডে যাবো ভাই, এটা এত বেশি কঠিন। গাইস
একে আমি কি দিয়ে মারবো রে? আমি লাস্ট টাইম তো হয়তো মেরে দিয়েছিলাম। 40 দিয়ে ট্যাঙ্ক আনালাম। যদি গাইজ আমি ট্যাঙ্ক দিয়ে না মারতে পারি তাহলে আমি ঘোষ রাইডার বাইক দিয়ে মারবো। আরে ভাই কি হচ্ছে ভাই, আমি দেখতে পাচ্ছি। চলে এসেছি, এবার মারবো জম্বিতে। ভাই কোনো এদের উপরে কোনো দয়া দেখানো যাবে না ভাই। আরে ভাই এই ভিডিওটা ভাই কত বেশি আছে, তোমরা লাইক করে দাও ভাই। আমি প্রথমে জুরাসিক পার্কে কিভাবে গেলাম, এরপর ট্যাঙ্কের সাথে কি গ্লিচ। মারো ভাই মারো এদেরকে। দেখো ভাই অবস্থা দেখো। তো ট্যাঙ্ক দিয়ে একবার চেষ্টা করে দেখলাম, পারলাম না, তো এবার ঘোষ রাইডার বাইক দিয়ে মারবো। এবং গাইজ বলে যাই যে আমি ইদানিং আপনাদের জন্য তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয় এটা যে আমি আজকে ভিডিও করলে ছাড়তে পারি যে কোনো দিন। সময় পাই না, হয়তো সময় থাকে না, নয়তো ভাই ভিডিও আপলোড করার মতো এমবি থাকে না। তো এখন বেশি বক বক না করে আমি ঘোষ রাইডার বাইক এনে দিই। এবার এটা দিয়ে মারি। তো আপনাদেরকে একটা ব্যাড নিউজ দেই যে একটা ব্যাড নিউজ, মানে আপনাদেরকে না, আমার একটা ব্যাড নিউজ ছিল। ব্যাড নিউজটা হলো আমি এর আগে যে ভিডিওটা ছাড়লাম সেই ভিডিওটা আপলোড করতে করতে আমার সব এমবি শেষ হয়ে গেছে, তাই এই ভিডিওটা অনেক পরে আসছে মনে হয়। আজ মানে আমি আপলোড করছি তো তাড়াতাড়ি, কিন্তু অনেক পরে আসবে। ওকে তো আমি মাঠে চলে যাচ্ছি, এবং এই ভিডিওতে আমি বললাম যে বাইজিৎ ওপি লিখলে আমি বাইজিৎকে সাথে নেব। এরপরে আপনারা যদি এই ভিডিওতে লিখে দেন বাইজিৎ ওপি বাইজিৎ ফেস রিভিল, তাহলে আমি বাইজিতের ফেস রিভিল এর পরের ভিডিওতেই করে দিতে পারি, যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন। এবং গাইজ এখন এটা প্লিজ বলবেন না যে বাইজিৎকে। আপনারা যদি আমাকে শুরু থেকে ফলো করে আসছেন তাহলে আপনারা জানেন যে বাইজিৎকে, আর যদি না জানেন নতুন সাবস্ক্রাইবার, তাহলে আগের ভিডিওগুলো দেখুন তাড়াতাড়ি ভাই, প্লিজ তাড়াতাড়ি আগের ভিডিওগুলো দেখুন। ভাই সব এক কি মরবে ভাই রে, মানে এখন এমন অবস্থা আমার, জনগণের মাঝখানে ফেসে গেল ভাই।
মানুষ মানুষ যখন চুরি করে জনগণের মাঝখানে ফেসে যায়, আমার তেমনই অবস্থা ভাই রে ভাই, আমার খারাপ অবস্থা, খারাপ অবস্থা। আজকের ভিডিও, আরে ভাই আরে ভাই আরে ভাই, ভাই আমি অনেক ভয় পাচ্ছি। ওকে বসে পড়ছি ভাই, ভাই অনেক ভয় পেয়েছিলাম আমি। ভাইয়েরা এসে এসে আমাকে ফেলে দিচ্ছে, কে জানি না কেন ভাই, কিভাবে ওকে ফেলে দিচ্ছে কিভাবে। কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে গাইজ, আজকের জন্য এই পর্যন্ত। মরেনি এখনো, এদেরকে আমি স্নাইপার দিয়ে স্নাইপিং করবো এদের সাথে আমি, আর এটাকে আমি হেডশট মারবো। ভাই মাথা নিচু কেন করছিস ভাই? ওকে পিঠে মারলাম। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, এবং বলে দেই যে বাইজিৎ ফেস রিভিল এবং বাইজিৎ ওপি লেখা ভুলবেন না। যদি না লেখেন তাহলেও কোনো প্রবলেম নেই, বাইজিৎকে আমি আর নিব না, আর ওর ফেস রিভিল তো দূরের কথা, ওকে আর নিবই না। তো গাইজ আজকের জন্য বিদায় নিলাম আমি, বাই। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।